গতকাল ভারতের কলকাতায় তামাম বিশ্বের সেরা ফুটবলার মেসি এসেছিলেন। কথা কয় না? বাম পায়ের জাদু দিয়ে, বাম পায়ের কারিশমা দেখে গোটা ভারতবর্ষ তলপর করে গেলেন। আমি গতকাল থেকেই চিন্তা করতেছিলাম, ভারতে মেসি আগমন করবে, কোনো রকমের নোটিশ নাই, প্যাম্পলেট নাই, প্রচার নাই, প্রসার নাই, সংবাদ নাই, হঠাৎ করে কেন মেসি ভারতে আসতেছে? পিছনে কারণ কি? কারণটা খুঁজে দেখলাম, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতের বাবরি মসজিদ নতুন করে ভিত্তি স্থাপন করে তৈরি হচ্ছে। জোরে বলেন না কেন? শুধু তাই নয়, ইতিমধ্যে এই জায়গায় মুর্শিদাবাদে প্রায় কয়েক কোটি ইট ও জায়গায় মানুষ বিভিন্ন প্রদেশ থেকে মাথায় বহন করে ইট নিয়ে আসতেছে আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মাণ করার জন্য। শুধু তাই নয়, মানুষ এত পরিমাণ দান করতেছে, 80 কোটি টাকার দরকার, একজনই প্রায় 50 কোটি টাকা দিয়েছে। টাকা নিতে পারতেছে না, বিভিন্ন পানির ট্যাঙ্কের মুখা খুলে দিয়েছে, মুখগুলো খুলে দিয়েছে, মানুষ সে জায়গায় দান করতেছে। বিজাতিদের ষড়যন্ত্র সর্বসময় মুসলমানদেরকে দাবায় দেওয়া। বাবরি মসজিদের দিকে যে মানুষের আগমন হচ্ছে, তারা চিন্তা করতেছে না জানি এখান থেকে মুসলমানদের একটা গণ অভ্যর্থন হয়। যেরকম গত 24 জুলাইয়ে একটা গণ অভ্যর্থনের ডাক বাংলাদেশের যুব সমাজ দিছিল, আমাদের সাবেক ম্যাডাম বাংলাদেশে ঠিক মতো থাকা আর রাখা তো দূরের কথা, রান্না করা পোলা খাবার ভাগ্যে হয় নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? শুধু তাই নয়, এই জন্য ভারতবর্ষ চিন্তা করেছে এটাকে ঠেকাই দিতে হলে হঠাৎ একটা জিনিসের আগমন করতে হবে। তাই তারা বিনা নোটিশে মেসিকে ইনভাইট করে নিয়ে আসছে, যাতে মেসির কথার মানুষের ঝুঁকে পড়ে যায়, বাবরি মসজিদ যেন ডাবে যায়, বাবরি মসজিদ যেন ঠিক মতো তৈরি করতে না পারে। আল্লাহ পাক জানায় দেয়, পাগলের দল, যত জায়গায় কোরআনটাকে ব্যারিকেড দেওয়া হবে, মুসলমান ইমানদার যুবকদেরকে বন্ধ করে দেওয়া হবে, ও জায়গায় যুবকদের ইমানি স্পৃহা আরো তত বৃদ্ধি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? আরো জোরে বলেন না কেন? ঠিক না বলেন? জোরে বলেন। আল্লাহ পাক জানায় নিদান, ওয়ায়ুরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দেখার লাগবে, দুই হাত দেখে বলেন আল্লাহু আকবার। আরে ভয় নাই, ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। ঠিক কিনা?